تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم इलाही गुंचाए दिल को दुआ कर जुबां को हमद से तो आशना कर सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम इलाही नक्श कर दे मेरे दिल में प्यारा नाम अल्लाह और मोहम्मद सलाम या हबीब अल्लाह अलैकुम हर एक मुराद के शाफी मोहम्मद दो आलम में हमें काफी मोहम्मद सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वलतंज़ुर नफ्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाह इन्नल्लाह ख़बीरुम बिमा तअमलून सदक़ल्लाहु मौलाना अज़ीम सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह तआला अल्लाह पाक जल्ला शानुर अनंत फुरंत शुक्र जे हाकिमुल हाकिमीन रब्बुल इज्जत दया करे मेहरबानी करे आज सफरुल खायर चाँदेर द्वितीय जुमा आदाय करार जन्य हाटादारी उपजेलाधीन फतेपुरस्थ हजरत हासिम अस्तान रहमतुल्लाह अलैहि माजार संलग्न फकीरा जामा मस्जिदे एसे जुमार नामाज आदाय करार जन्य उपस्थित हवार तौफिक दिएছেন अल्हम्दुलिल्लाह। आजकेर खुतबार मध्य पवित्र कुरानेर एकटी आयते करीमा पेश करा हयेछे जे आयतेर मध्य आल्लाह पाक सुबहानाहु व तआला इरशाद फरमाচ্ছেন हे ईमानदारेरा तोमरा आल्लाह के भय करो আল্লাহ কে ভয় করো এবং একটু ভেবে দেখো চিন্তা করে দেখো গভীর মনোযোগে দেখো আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো কি পেশ করেছো অর্থাৎ কবর হাসর কিয়ামত আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে কি সম্বল আছে কি পুঁজি আছে একটু মনোযোগ সহকারে ভেবে দেখো
আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে যে যা করছ, যার যা আমল, সব কিছু আল্লাহ অবগত আছেন, খবর রাখেন। আমি গুনাহ করতেছি, মনে করছি কেউ দেখছে না। আমি অপরাধ করেছি, বুঝতেছি কেউ টের পাই নাই। দুনিয়ার কেউ টের পাওয়া না পাওয়া, দেখতে পাওয়া না পাওয়া, বুঝতে পারা না পারা, এটা মুখ্য বিষয় নয়। আসল কথা হলো, যিনি বিচার করবেন, যিনি হিসাব নেবেন, তিনি তো আমার কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন। এই যদি আমার বিশ্বাস হয়, তাহলে আমি গুনাহ করার সময় ভাবতে হবে যে আমার সামনে হিসাবের ফালা আছে। আমি এভাবে যেভাবে চলতেছি, এই চলা দিয়ে আমার শেষ নয়। আমার তো এর হিসাব নিকাশের বিষয় সামনে রয়েছে। অতএব আমি যেন আমার কাজকর্ম সম্পন্ন করতে খুবই সতর্ক থাকি, যত্নবান হই। একটু চিন্তা করে দেখো, তোমার পূর্বে তোমার সাথে যারা ছিল, গত বছর সফর মাসে যেসব বন্ধু বান্ধব তোমার ছিল, যেসব আত্মীয় স্বজন তোমার ছিল, এরা এখন কোথায়? গত বছর তোমার এমন আওলাদ ছিল যে তোমাকে অর্থ উপার্জন করে তোমার প্রয়োজন মিটাতে সহযোগিতা করত, তোমার হাতে টাকা পয়সা দিত। হয়তো সে আজকের মাসে, এই মাসে তোমার কাছে নাই, তাকে আল্লাহ নিয়ে গেছেন। শুধু মুরব্বীরা মরবে এমন নয়, ছেলেরাও মরতে পারে, ছোটরাও মরতে পারে। এটা আমাদের সামনে আছে, আমরা দেখতেছি। অতএব আমরা এগুলো চিন্তা করতে হবে। অথচ আমরা আমাদের মতো করে চলতে আছি। আমাদের উচ্চাবিলাস, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, এগুলো যার যার মতো করে করতেছি। তুমি একটু চিন্তা করছো, তুমি যে আজ দুনিয়াতে আসো, যারা তোমার থেকে বিদায় হয়ে গেছে, তারা কি তোমার কাছে আসতে চাইলে পারবে? কখনো না। তোমার যুবক ছেলেটা মারা গেছে, সে যদি চায় তোমার কাছে আসতে, কখনো আসতে পারবে না। তোমার বড়রা যারা চলে গেছে, তারাও চাইলে আসতে পারবে না। সে যদি চিন্তা করে আমি তো চলে আসলাম, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি একটু তাদের কাছে যাই, তাদেরকে আর কিছুদিন সময় দিই, আয়ু উপার্জন করে তাদের জীবন যাপনের ব্যবস্থা করি,
পারবে না, সময় শেষ। অতএব তোমার ব্যাপারেও সেটা হবে। অতএব তুমি চিন্তা করো, তোমার নিজের পুঁজি কি আছে? ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, 10 লাখ টাকার চেক একটা নিয়ে গেলাম, চেক দিলে তো ব্যাংকে টাকা দেবে না, অ্যাকাউন্টে টাকা থাকতে হবে না? তুমি তো মনে করেছিলে তোমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা থাকার কথা, এটিএম বুথ থেকে কখন কখন টাকা নিয়েছ সেগুলো হিসাব রাখো নাই। এখন গিয়ে দেখতেছ তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকাও নাই, কিন্তু চেক দিয়েছ 10 লাখ টাকার। তোমার টাকা কি পাওয়া যাবে? না, তোমার অ্যাকাউন্টে টাকা নাই। যেদিন তোমার হিসাবের ফালা আসবে, তোমার নামাজের অ্যাকাউন্ট, রোজার অ্যাকাউন্ট, যাকাতের অ্যাকাউন্ট, তাসবিহ তাহলিলের অ্যাকাউন্ট, এগুলো যখন তোমার চেক করা হবে, দেখা যাবে কিছুই নাই। কিরে, এত নামাজ পড়লাম, কোথায় গেল? আল্লাহ বলবেন, তুমি তো এই নামাজ মানুষকে দেখানোর জন্য পড়েছ, মানুষ তো দেখেছে, তোমাকে সুফি সাহেব দেখেছে, দিনদার বলেছে, পরহেজগার বলেছে, তুমি তো এর বিনিময়ে পেয়ে গেছো, আমার কাছে আর কি? অতএব হিসাব করতে হবে। তুমি এই কথা চিন্তা করলে এখন আর সুযোগ নাই। কি, হায় রে, আমার এতিমদেরকে কে লালন পালন করবে? এটা আমি নিজের থেকে বলতেছি না, এখানে লিখতেছে যে আলা মাইয়াকতুলু আইতামি, আমার এতিমদেরকে লালন পালন কে করবে? ছোট ছোট শিশুদেরকে রেখে। অনেক বাবা চলে গেছে না, বাবা চলে গেছে, সন্তান ছোট, সে এখন কবর থেকে যদি আফসোস করে, হায় রে, আমার এতিমগুলোকে কে পালবে? তাদেরকে পিতৃস্নেহ কে দেবে? বাবার যে একটা স্নেহ আছে, বাবার স্নেহটাতে সে কার থেকে পাবে? সে আর পাবে না। এই জন্য বাবা হলো সন্তানের জন্য বিশাল বটগাছের মতো। এই বাবা যতদিন জীবিত আছে, বাবা যদি অকর্মণ্য হয়, অসলও হয়, তারপরেও বাবা একটা বিশাল বটগাছ। তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, চাইতে হবে, আল্লাহ আমাকে অন্তত আমার সন্তানদের লালন পালনের জন্যও আমাকে কিছু হায়াত দাও। আমার সন্তানরা অবুঝ, ছোট, শিশু, অসল। আল্লাহ, আমি গুনাহগার, তারা তো গুনাহ করে নাই, তারা গুনাহ চেনে না। আল্লাহ, তাদের লালন পালনের জন্য আমাকে হায়াত দাও। আপনি কান্নাকাটি করলে হয়তো আল্লাহ দয়া করবেন, হায়াতের বাজেট বৃদ্ধি করে দেবেন। আপনি তো কাঁদতে হবে, চাইতে হবে। আপনি তো নাফরমানিতে আছেন, আপনি তো খাকে ঠকাবেন সেই চিন্তায় আছেন। এই ঠকানো দিয়ে কি অনেক মানুষ এমন আছে, এক সময় অট্টালিকার মালিক ছিল, এখন সেই একেবারে অনাথ হয়ে পড়েছে, অসল হয়ে পড়েছে, গরিব হয়ে গেছে। এমন অনেক ধনী আছে, আমি হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। যখন মাঠে খানি জমিন 800-1000 টাকা বিক্রি হচ্ছে,
1000 টাকা দিয়ে একখানি জমি পাওয়া যায়। ওই সময় যেই লোকটি মানুষকে 200 টাকা, 300 টাকা, 100 টাকা যাকাত দিয়েছিল, সেই লোক আবার যাকাত নিতেও দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে কখন কোন অবস্থায় নেবেন, কাকে কখন কোন অবস্থায় চলাবেন, সেটা তো আল্লাহর কাছে গোপন রয়েছে। আপনি সম্পদের অহংকার, সন্তানের অহংকার, জনবলের অহংকার, ক্ষমতার অহংকার, কোন সময় এই অহংকার মাটির সাথে মিশে যাবে সেটা তুমি ত্যাগও করতে পারবে না। অতএব সন্তান দিয়েছে আল্লাহ দিয়েছে, দ্বন্দ্বলত দিয়েছে, সম্পদ দিয়েছে আল্লাহ দিয়েছেন, আমার শরীর সুস্থ রেখেছেন আল্লাহ দিয়েছেন, আমি যে মসজিদ পর্যন্ত পৌঁছলাম এটা আল্লাহ আমাকে পৌঁছার তৌফিক দিয়েছেন। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই যে আমি বসলাম, উঠতে পারবো সেই শক্তি কি আমার আছে? বসার থেকে উঠলে কি দোয়া পড়তে হয় এটা তো সাধারণ পাবলিক না, দক্ষ আলেমরাও কয়জনে জানে সেই প্রশ্ন আছে। আমি যে বসলাম উঠতে পারবো এটা আমার শক্তি বলে, এটা আমার গায়ের জোরে না। ইমাম বুখারী রহমতুল্লাহর উপস্থিতিতে, ইমাম মুসলিম রহমতুল্লাহর উপস্থিতিতে একজন মুহাদ্দিস একটা হাদিস পড়লেন। এখানে সেগুলো বলার সময় হবে না। গত কয়েকদিন আগে আমি ওই রওজান তাবুয়াতে একটা খতম বুখারীর মাহফিলে তাকরীর করেছি, অন্য প্রসঙ্গ এসেছে গত শনিবার। হাদিস পড়লেন, বিশুদ্ধ হাদিস সনদ সহকারে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কাফারাতুল মাজলিসি ইযা কামাল আবদু আন ইয়াকুলা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো বসা থেকে উঠার দোয়া। আমি যে বসলাম, উঠার ক্ষমতা কি আমার আছে? উঠার শক্তি কি আমার আছে? আমি যে দণ্ডায়মান হলাম, দাঁড়ালাম, বসার শক্তি কি আমার আছে? সব আল্লাহর দয়ার উপর নির্ভর। আমি তো সদা সর্বদা 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে ভাসমান আছি, ডুবিত আছি। অতএব সব সময় যে মহান আল্লাহর নেয়ামত ভোগ করতেছি তার শুকরিয়া আদায় করা অপরিহার্য বিষয়। এই যে মৃত ব্যক্তি কবর থেকে আর্তনাদ করছে, হায় রে আমার এতিমদের লালন পালন কে করবে, আমার সন্তানদেরকে পিতৃস্নেহ কে দেবে? খুতবাওয়ালা বলতেছে তার প্রশ্ন থেকে যাবে, ফালাম ইউজিবহু আহাদুন মিনকুম আলা মা ইয়াকুলু বাল হামালতুমুহু কাহরান আলা আনাকিকুম। কেউ তার জবাব দেবে না। মৃত ব্যক্তি তার মরণসজ্জায় খাটিয়ার উপর তখনও বলতেছে, হ্যাঁ রে আমার এতিমদেরকে লালন পালন কে করবে,
আমার সন্তানদেরকে পিতৃস্নেহ কে দেবে? কেউ জবাব দিচ্ছেন না, বরং তারা কাঁধে করে তার খাটিয়া কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। ये गाना बेगाना सब जमा होकर ले जाएंगे दुरुस्ता पर, ये गाना बेगाना सब जमा होकर ले जाएंगे गुरुस्ता पर, लुटेंगे सब जमा होकर के आई नादान परदेसी। हे विदेशी बोका, परदेशेर बेकुब, তুমি কি এই দেশের লোক? তুমি তো আলমে লাহুতে ছিলে, এখানে এসেছো ক্ষণস্থায়ী হিসেবে, এখান থেকে আবার চলে যেতে হবে, সেটা কি তুমি কোনোদিন চিন্তা করেছ? ये गाना बेगाना सब जमा होकर ले जाएंगे गुरुस्ता पर, আপনজন আত্মীয় স্বজন অপরাপর দুশ্মন দুষ্ট সবাই মিলে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে, গোরস্থানে নিয়ে যাবে। তোমাকে দফন করে কি করবে? লুটেঙ্গে সব জমা হোকর কে আই নাদান পরদেশি। তারা সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে দলবদ্ধ হয়ে তারা সবাই ফিরে যাবে বাড়িতে, তোমার সাথে কেউ থাকবে না। তুমি বোকা, তুমি অন্য দেশের লোক, এখানে এসে মনে করে যে সবকিছু তোমার। ওই মাইজবান্ডারিরা গান গায়, এক সময় ওই ক্যাসেট বাজাইতো শেফালি ঘোষের গান, রমেশ গদরদি বন্ধু যেদিন সারিব দূরে আর ক্ষণে যাইব, রমেশ গদরদি বন্ধু যেদিন সারিব দূরে আর ক্ষণে যাইব, ঘরের বাইর করে দিব ভাই বন্ধুগণ খান্দত লই, আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই। সুবহানাল্লাহ। আন্ধার ঘর রাত কাটাইও মুখারে লই করবে। আর আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা মনে করছে বন্ধুর কথা বলতে যে কোন বন্ধু? প্রাণ বন্ধু। কোন বন্ধু? আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই, বন্ধু গেলি গই পরাণ গেলি গই, আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই। রমেশ কয় দরদি বন্ধু যেদিন সারিব তোরে আর ক্ষণে যাইব, ঘরের বাইর করে দিব ভাই বন্ধু গণ খাদত লই, আন্ধার ঘরত রাত কাটাইও মুখারে লই। আর বুজুর হলে উনি লিখে কইব দে ওই বুজুরে গান গাই বেকুব। ইউনোর নাম কি? বেকুব। ভালো কথা দেওয়ালে পেলেও গ্রহণ করবেন। দেওয়ালে একটা ভালো কথা লেখা আছে, সেটাও শিখতে হবে। এগুলো বই আছে, এগুলো বই আছে। ওই রমেশশীল মাইজবান্ডারিরা গান করে, মমেশশীল এরাও এগুলো গান টান কিছু বুঝে না, এমনি গান শুনে। যেদিন এই প্রাণবন্ধু চলে যাবে আর কেউ তোমার আপন থাকবে না, সব ভাই বন্ধু মিলে কাঁধে কাঁধে করে তোমাকে কবরস্থানে দিয়ে আসবে। অতএব সতর্ক হবার পরামর্শ দিয়ে খুতবাওয়ালা বলতেছেন, ফালাম ইউজিবুহু আহাদুম মিনকুম আলা মা ইয়াকুলু বাল হামালতুমুহু কাহরান আলা আনাকিকুম। সবাই কাঁধে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। এখন দেরি করলে অনেকে রাগ করবে, এই দেরি করতেছো কেন, তাড়াতাড়ি নিয়ে যাও। লাশ বের করতে দেরি করলেও অনেকে রাগ করে না? এগুলো খুতবা বলা লিখতেছে, আমি বলতেছি না।
তাড়াতাড়ি নিয়ে কি করবে? ওয়াবাযাতুমুহু আজালান তাহাতা সুহুরি ওয়া তুলুল, তোমাকে মাটির গর্তে শুকনো মাটি বা ভিজা মাটি দিয়ে তোমাকে দফন করে তারা সবাই চলে আসবে। কার ভরসা করতেছ? কার জন্য কাঁদতেছ? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, সে তো তোমার আপন হবে না। চুরি করেছ, ডাকাতি করেছ, সন্ত্রাসী করেছ, অন্যের উপর জুলুম করেছ, অন্যের সম্পদ গ্রাস করে নিয়েছ, কার জন্য? ছেলে মেয়েদের জন্য, ভাই ভাতিজার জন্য। কেউ তো তোমার পাশে থাকবে না। কেউ তো তোমার, যেজন তোমার আপন হবে সে জন্মদিন না। আমার রসুল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সেদিন তোমার আপন হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুল বিদ্বেষীদের ব্যাপারে, রসুল বিরোধীদের ব্যাপারে সব সময় সুন্নি মুসলমানদেরকে আমরা আমাদের মুরব্বীরা সতর্ক করে আসছে, সাবধান, নামাজ দেখে বক্ত হইও না, রোজা দেখে বক্ত হইও না, ইসলামী শাসন কায়েম করবে না, নারী কেলেঙ্কারিতে পাওয়া যাবে, ঠিক কিনা? গতকাল পূর্ব কোণে এসেছে, গতকাল পত্রিকায় লিখেছে, এমন ইসলামী হুকুমত কায়েম করনেওয়ালা। গত জুমাতে আমি বলছিলাম না, আল্লাহ রসুল বলেছেন তিনজন জাহান্নামী, জালেম বাদশাহ, মিথ্যুক আলেম, আরেকজন কি ফরিগি, বুড়া জেনাকারী। বুড়া হয়ে গেছে, এখনো জেনার অভ্যাস ছাড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন না? বুড়া, আমাদের চট্টগ্রামের ভাষায় কি বলে? বান্দর বুড়ো হইল গাছ বাই। বানর বুড়া হলেও গাছ বাই, গাছে উঠে। এটা বুড়া বুড়ির কথা না, এটা মৌলা আলী শেরে খোদা হায়দারে কার্রার ফাতে খাইবার হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা উক্তি। উনি বলেছেন, ওয়াসুউল খুলকি লাইসা লাহু দাওয়াউন, দুশ্চরিত্রের ঔষধ নাই। যার চরিত্র খারাপ সেটার কোনো চিকিৎসা নাই, ঔষধ নাই। আওয়ামী লীগের আমলে এক হুজুরের ব্যাপারে কথা হয়েছিল। আওয়ামী লীগ যাওয়ার পর সে পার পেয়েছে, বিএনপির আমলে আর এক নেতা যারা ইসলাম কায়েম করতে চায়, এই দুইজন সোনালী মানুষের কথা এখন ফেসবুকে পত্রিকায় লেখা হচ্ছে। তারা বলছিল না, আমাদেরকে একবার দেখুন। আওয়ামী লীগ বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, আমাদেরকে একবার দেখুন। তারা দেখার যখন কাছে কাছে গিয়েছে, এখন তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তাদের একজন এমপি বলছে না, তার বাবা, তার দাদা, তার চাচা, তাদের পরিবারের 7 জন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু নির্বাচনের হলফনামায় তার জন্ম তারিখ দেখিয়েছে 1981 সালে। বাবা যুদ্ধে শহীদ হওয়ার 10 বছর পরে তার জন্ম। এটা কি বৈধ সন্তান? বাম্মরি জনের পরে মাতুন হইলিবে কি তার বাবা না, যার সন্তান? কোথায় কি বলতেছে হোশ নাই। এরা বাদ দেশ চালাবে। বলছি কি জন্য? আপনি যার জন্য করতেছেন, কি করতেছেন, কি চিন্তা, এগুলো সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। এসব বাতিল ফেরকার ব্যাপারে শত শত বছর ধরে উলামায়ে কেরাম এই জাতিকে সতর্ক করেছেন। যারা সতর্ক হয় নাই তারা তাদের জালে আটকা পড়েছে।
ইসলাম দেখেছে, ইসলাম কিন্তু বুঝে না। আমাদের দেশে যদি আমার সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করি, আপনি বলুন আপনি একজন শিক্ষক মানুষ, এই দেশে কত পার্সেন্ট মুসলমান আছে? বলবে 85%, 80%, 90%, না? এই 80%, 85%, 90% যেগুলোকে আমরা মুসলমান হিসাব করে দুনিয়ার কাছে হিসাব দিচ্ছি, এগুলো সব বেহেশতে যাবে না। সেখানে ওয়াহাবি আছে, সেখানে জামাত ইসলামী আছে, সেখানে শিয়া আছে, সেখানে রাফেজি আছে, কত কত রকমের বেজাল আছে, ঠিক কিনা? এই বেজাল মুক্ত আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ, এটা আমার কথা নয়। নুরুল আনোয়ার একটা কিতাব আছে, যেটা আমাদের দেশে ওয়াহাবি সুন্নি সরকারি বেসরকারি সব মাদ্রাসায় পড়ায়, পাঠ্যভুক্ত কিতাব। আমাদের সরকারি মাদ্রাসায় আলিম এবং ফাজিল 4 ক্লাসে এই কিতাব ভাগ করে পড়ানো হয়, ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা করেছে। সিরাত মুস্তাকিম সরল পথ কোনটা, সঠিক পথ কোনটা, সেখানে লিখতেছে ওয়ালা আকায়েদ আহলে সুন্নতি ওয়াল জামাআহ ফাইন্নাহা মুতাওয়াসসিলাতুন বাইনাল জবরি ওয়াল কদরি ওয়াল রফজ ওয়াল খুরুজ ওয়া বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল। সিরাত মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়াহাবিরাও পড়ায়, সুন্নিরাও পড়ায়, সরকারি মাদ্রাসাতেও পড়ায়, বেসরকারি মাদ্রাসাতেও পড়ায়। এই কিতাব না পড়লে সে আলেম হতে পারবে না। কেন লিখতেছে ওয়ালা আকায়েদ আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ফাইন্নাহা মুতাওয়াসসিলাতুন বাইনাল জবরি ওয়াল কদরি ওয়া বাইনার রফজ ওয়াল খুরুজ ওয়া বাইনাত তাশবিহ ওয়াত তা'তিল আল্লাযী ফি গায়রিহা, যেগুলো আহলে সুন্নাত ছাড়া অন্য আকীদার লোক। তা আমরা তো ইতমিনানের ডেকুর মারছি, আমরা 185 জন 90 জন মুসলমান। সব মুসলমান না। মাঠের থেকে তখন ধান এনেছি বিরাট এত বড় বড় 2টা বোঝা, সেখানে খড় ছিল, ক্যারেরি ক্যার ঘাস, এটা ঘাস নয়, এটা এগুলোর খড়, বাংলাতে বলে খড়। সেখান থেকে তখন ধান নিলাম, উঠানে ঘরের আঙ্গিনায় বিরাট স্তূপ হয়ে গেল। বাবা, এতগুলো ধান। রাত্রে যখন সেগুলো কুলার উপর তোলা হলো, দেখা গেল, আমি তো মনে করেছিলাম এখানে 50 হাড়ি হবে, এখন দেখা যাচ্ছে 30 হাড়ি। ঠিক কিনা? চাষ করে মাইছে মাতো না, কোয়ারি এখন কোয়ারি দেখিলাম তো 50 হাড়ি, এখন কোয়ারি। বাকিগুলো কি এই 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 30 হাড়ি এইগুলো যাবে গোলায়, আর ওই 20 হাড়ি সেগুলো যাবে চুলায়। সেগুলো যাবে কি? চুলায়। এই দাড়ি আছে, টুপি আছে, মুসলমান দেখতে চাও, এখানে এক দল হবে জাহান্নামী আর এক দল হবে জান্নাতি। সুবহানাল্লাহ। খুতবাওয়ালা সময় প্রায় শেষ। খুতবাওয়ালা আমাদেরকে পরে হুঁশিয়ার করতেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লো তাআলামুল বাহাইমু মা তাআলামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সামিনা। চর্বিওয়ালা গরু, চর্বিওয়ালা হাসি, চর্বিওয়ালা গোশত খাচ্ছেন যে কেন? এগুলো মরণ চিনে না, মত এরা বুঝে না।
যদি এই গরুগুলো, ছাগলগুলো, ওটগুলো তোমাদের মতন মৃতচিন্ত মরণ বুঝত, তাহলে চর্বিওয়ালা গোস্ত খেতে পারত না। মৃত্যুর ভয়ে তারা শুকিয়ে হাড্ডি আর চামড়া লেগে যেত। সুবহানাল্লাহ। তারা মরণ চিনে না। যে বিশাল মহিষ 3 লাখ টাকা দিয়ে এনেছে, ফতেপুরের সব লোকে মিলেও তো মহিষে যদি 10টা চুরি শুরু করে, সব ফতেপুরের সব লোকেও তো পারবে না। পারবে? কিন্তু 2 জনে মিলে মহিষটা জবাই করে দিচ্ছে। কৌশলে কৌশলে মানুষ তার বুদ্ধি দিয়ে মহিষের ফা বেঁধে এটাকে ফেলে এটা জবাই করে দিচ্ছে। 2 জন 3 জনের কাজ। কিভাবে পারছে? আল্লাহ আমাকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মহিষ খাওয়ার বুদ্ধি আছে, কবরের বুদ্ধি নাই। তোমার সামনে তোমার আত্মীয় স্বজন, ভাই বেরাদর অনেকে যে কবরে গেল সেই বুদ্ধি নাই। খালি মহিষ জবাই করার বুদ্ধি আছে, গরু জবাই করার বুদ্ধি আছে। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, লো তাআলামুল বাহাইম মা তাআলামুনা মিনাল মউত। তোমরা যেভাবে মরণ চিনো, মৃত্যু বুঝো, সেই রকম যদি চতুষ্পদ জন্তু, গরু ছাগল গুলো যদি বুঝতো, ওটগুলো যদি বুঝতো, বেড়াগুলো যদি বুঝতো, তাহলে লামা আকালতুম মিনহা সামিনা, তাহলে একটা চর্বিওয়ালা গরু ছাগল তোমরা খেতে পারতা না। আর একটা হাদিস আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লো তাআলামুনা মা আলামু লা যাহাবতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। হে আমার উম্মতরা, আমি যা জানি, আমাদের দেশে তো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছে, রসুলকে আমাদের মতো বলে, নাউজুবিল্লাহ বলেন না। এই আকীদা ওহাবিদের ওই আকীদা, জামাত ইসলামের এই আকীদা। মওদুদি ইসলাম কিস চিজ কা আলমবরদার হ্যাঁ, একটা বই লিখেছেন। সেটা আখতার ফারুক, অধ্যাপক আখতার ফারুক বাংলা করেছেন। এটার মধ্যে লিখেছেন, রসুল না অতি মানব, না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। নাউজুবিল্লাহ বলেন না। মানুষের যেসব দুর্বলতা আছে এর থেকে রসুল মুক্ত নন। নাউজুবিল্লাহ। আসমানে গেলেন কি করে? সিদরাতুল মুনতাহাকে গেলেন কি করে? 1 মাসের রাস্তা বাইতুল্লাহ খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করলেন কি করে? এভাবে রসুল যে মানবীয় দুর্বলতা থেকে মুক্ত, এর বিবরণ দিয়ে দীর্ঘ ওয়াজ করতে হবে। এগুলো আগে আমরা অনেক ওয়াজ করেছি। আজকাল যারা ওয়াজ করে এগুলো জানেও না, বলেও না। তো সুন্নিরা এই ফাও কথা শোনার জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে বক্তা আনে। এর জন্য বাতিলপন্থীরা যতটুকু দায়ী, এর চেয়ে সুন্নিরা বেশি দায়ী। নাউজুবিল্লাহ বলেন। ফাও কথার মোল্লা দিয়ে মাহফিল করে, ওয়াজ করে, এই জন্য সুন্নি আকীদার ওয়াজ বর্তমানে নাই। আর কিছু লোক আছে যারা জানে, কিন্তু মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে খুশি করার জন্য আরেকটি বা কয়েকটি দাওয়াত আগামীতে পাওয়ার জন্য এরা এগুলো বলে না। আমি বলতেছি, আমি যেহেতু দাওয়াতের বেশি ভরসা করি না, রিজিক আল্লাহ দেবেন, আসমানে রয়েছে, ঠিক কিনা? বলছেন লো তাআলামুনা মা আলামু, আমি যা জানি যদি তোমরা জানতে, লা দাহাকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমাদের মুখে হাসি আসতো না, শুধু কানতে আর কানতে, কান্না আর কান্না দেখতে। কবরস্থানে কি আযাব চলছে তুমি জানো না? আমি জানি।
তুমি দেখছো না, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। বেহেশতের নেয়ামত আমি দেখতেছি, দুজকের আযাবও আমি দেখতেছি। অতএব আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমাদের হাসি আসতো না, শুধু কান্না আর কান্না থাকতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ বুঝার, রসুল বুঝার, দিন বুঝার, হাসর নসর, কিয়ামত, কবর এগুলো বুঝে আগামী দিনে সতর্কতার সাথে চলার, নিজের জীবনকে সংশোধন করার, সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন।